আসসালামু আলাইকুম। আপনি ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনলাইনে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কি তথ্য প্রয়োজন হবে এ বিষয় নিয়ে কথা বলবো। আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি সর্বপ্রথমে একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আপনি ব্রাউজারে প্রবেশ করার পর আপনি ঢাকাব্যাংকলিমিটেড.com এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ঢাকাব্যাংকলিমিটেড.com এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন অ্যাকাউন্ট ফ্রম হোম। আপনি লার্ন মোর এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে প্রবেশ করার পর আপনি অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনি অবশ্যই দেখতে পাবেন। আপনারা উপরের দিক যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই লিঙ্ক থেকে সরাসরি প্রবেশ করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনাকে নাম বসাতে হবে, আপনার ফুল নেম বসাবেন। আপনার এনআইডি কার্ডে যে নেমটি থাকবে আপনি এই নেমটি বসাবেন। আপনার নাম বসানোর পর আপনার পিতার নাম বসাবেন। আপনার পিতার নাম বসানোর পর আপনার মাতার নাম বসাবেন। এরপর আপনাকে জন্ম তারিখ বসাতে হবে। আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি থাকবে আপনি এই জন্ম তারিখ বসাবেন। জন্ম তারিখ বসানোর পর আপনি স্পাউস নেম বসাবেন। আপনার যদি স্পাউস থাকে আপনি বসাবেন, না থাকলে আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনাকে এনআইডি কার্ডের নাম্বার বসাতে হবে। এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আপনার এনআইডি কার্ডের নাম্বার বসানোর পর আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন। ইমেল অ্যাড্রেস বসানোর পর আপনি অ্যাকাউন্ট টাইপ আপনি সিলেক্ট করবেন। অবশ্যই আপনি অনলাইন থেকে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এরপর সেভিংস অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন কারেন্ট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনাকে বাসার আশেপাশের ব্রাঞ্চটি সিলেক্ট করতে হবে। আপনার জন্য যে ব্রাঞ্চটি ভালো হবে এই ব্রাঞ্চটি আপনি সিলেক্ট করবেন। ব্রাঞ্চটি সিলেক্ট করার পর আপনার বর্তমানে যে ঠিকানায় আপনি থাকেন এই ঠিকানাটি বসাবেন। আপনার বর্তমান ঠিকানা বসানোর পর আপনার যে স্থায়ী ঠিকানাটি থাকবে আপনাকে স্থায়ী ঠিকানাটি বসাতে হবে। এই ঠিকানাটি বসাবেন। বসানোর পর আপনাকে মেইলিং অ্যাড্রেস বসাতে হবে। আপনার যদি ব্যাংক বিষয়ে কোনো প্রবলেম হয় বা ব্যাংক আপনার সাথে যে অ্যাড্রেসে আপনার সাথে কমিউনিকেশন করবে এই ঠিকানাটি আপনি বসাবেন। ঠিকানাটি বসানোর পর আপনার প্রফেশন সিলেক্ট করবেন। আপনি যদি কোনো জব করেন আপনি সার্ভিস অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অর্গানাইজেশন নেম বসাবেন। আপনি কোন কোম্পানিতে জব করেন, আপনি কোথায় কাজ করেন, আপনি যদি কোনো বিজনেস করেন আপনার বিজনেসের যে অর্গানাইজেশন থাকবে এই নামটি আপনি বসাবেন। এরপর আপনি ডেজিগনেশন বসাবেন। আপনি কোন পদে আপনি জব করেন বা আপনি কোন পদে কাজ করেন আপনি এরপর বসাবেন। এরপরে হচ্ছে আপনার অর্গানাইজেশনের অ্যাড্রেসটি বসাতে হবে। এরপর আপনি অ্যাড্রেসটি বসাবেন। বসানোর পর আপনার সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে এরপরে হচ্ছে আপনার ঢাকা ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি বসাবেন। অন্য কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে আপনি বসাতে পারেন। আপনি যদি বসানোর প্রয়োজন মনে না করেন আপনি অ্যাভয়েড করতে পারেন। এরপরে হচ্ছে আপনাকে ইন্ট্রোডিউসার ইনফরমেশন বসাতে হবে। আপনার যদি পরিচিত কেউ ঢাকা ব্যাংকে থাকে, ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট যদি মেনটেন করে তার নেম বসাবেন, তার ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। যদি না থাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টের নমিনি। আপনি নমিনির নামটি বসাবেন। আপনার নমিনির নাম বসানোর পর আপনার নমিনির এনআইডি কার্ডের নাম্বার বসাতে হবে। যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্টের নাম্বার বসাতে পারেন। বার্থ সার্টিফিকেট থাকলে আপনি তার নাম্বারটি বসাতে পারেন। এরপর আপনি নাম্বারটি বসাবেন। আপনার নমিনির সাথে আপনার সম্পর্ক কি, আপনার রিলেশন কি আপনি বসাবেন। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের কত পার্সেন্টেজ আপনি শেয়ার করতে চান, অবশ্যই আপনি 100 রাখবেন। এরপর হচ্ছে আপনি যদি অন্য আরেকটি নমিনি অ্যাড করার প্রয়োজন মনে করেন আপনি বসাতে পারেন এবং আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন।
এরপর হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে, এনআইডি কার্ডের তথ্য আপলোড করতে হবে, নমিনির ফটো প্রয়োজন হবে। সর্বপ্রথম আপনি আপনার ফটোটি আপলোড করবেন। এরপরে হচ্ছে আপনাকে নমিনির ফটো আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপনি দ্বিতীয় কোনো নমিনি অ্যাড করলে আপনাকে দ্বিতীয় নাম্বার নমিনির ফটো অ্যাড করতে হবে। এরপর আপনি নমিনির ফটো অ্যাড করবেন। এরপর হচ্ছে আপনাকে এনআইডি কার্ড আপলোড করতে হবে। আপনার অ্যাকাউন্ট হোল্ডারে যে এনআইডি কার্ডটি থাকবে আপনি এনআইডি কার্ডটি আপলোড করবেন। অ্যাকাউন্ট হোল্ডারের আপনার এনআইডি কার্ড আপলোড করার পর আপনি নমিনির এনআইডি কার্ড আপলোড করবেন। নমিনির এনআইডি কার্ড হলে আপনি এনআইডি কার্ড আপলোড করবেন, পাসপোর্ট হলে পাসপোর্ট আপলোড করবেন, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স আপনি আপলোড করবেন। এরপর আপনার অ্যাকাউন্টে যদি দ্বিতীয় কোনো নমিনি অ্যাড করেন আপনি দ্বিতীয় নাম্বার নমিনির এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করবেন। আপলোড করার পর আপনাকে ইউটিলিটি বিল কপির একটি ফটো আপলোড করতে হবে। আপনার ঠিকানাটি ভেরিফিকেশন করার জন্য আপনাকে ইউটিলিটি বিল কপি আপলোড করতে হবে। এরপর আপনার বিল কপিটি আপলোড করবেন। হতে পারে আপনার টেলিফোন বিল, হতে পারে আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, এই কপিটি আপলোড করবেন। আপনাকে বিল কপি আপলোড করার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা পড়ে নিতে পারেন। পড়ে নেয়ার পর আপনি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার তথ্যগুলো ভালোভাবে দেখবেন। তথ্যগুলো দেখার পর তথ্যগুলো ঠিক থাকলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার দেওয়া তথ্যগুলো আপলোড হবে। আপনি একটু অপেক্ষা করবেন। আপনার তথ্যগুলো আপলোড হওয়ার পর আপনার তথ্যগুলো সাকসেসফুলি সাবমিট হবে। এরপর আপনাকে একটি ইমেল করা হবে। আপনি ইমেলটি চেক করবেন। আপনি যে ইমেলটি বসাবেন এই ইমেলের মধ্যে একটি ইমেল করা হবে। এরপর আপনি ঢাকা ব্যাংক থেকে একটি ইমেল দেখতে পাবেন। ইমেলের মধ্যে আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারের এগেনস্টে আপনার সাথে ঢাকা ব্যাংক থেকে কমিউনিকেশন করা হবে। আপনার আর কি তথ্য প্রয়োজন হবে এই বিষয়গুলো নিয়ে কমিউনিকেশন করবে। আপনার সাথে কমিউনিকেশন শেষে আপনার তথ্যগুলো ভেরিফাই করা হবে এবং আপনার একটি অ্যাকাউন্ট ওপেন হবে। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনার সাথে ঢাকা ব্যাংক থেকে পুনরায় কমিউনিকেশন করবে। এরপর আপনাকে একটি ডেবিট কার্ড এবং একটি চেক বই নেওয়ার জন্য আপনার কোন ব্রাঞ্চটি রিসিভ করার জন্য ভালো হবে এ বিষয়ে কমিউনিকেশন করা হবে। আপনি প্রথম বছরের জন্য আপনি অবশ্যই কার্ডটি ফ্রিতে নিতে পারবেন। এরপর আপনাকে অ্যানুয়াল ফি প্রোভাইড করতে হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসি ঢাকা ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে। আসসালামু আলাইকুম, ঢাকা ব্যাংক থেকে তুসমিয়া বলছি। কিভাবে সহায়তা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কি ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবো? জি অবশ্যই স্যার, আচ্ছা, কি অ্যাপ্লাই কি করা পসিবল। সেক্ষেত্রে শুধু সেভিংস অ্যাকাউন্ট বা পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্টই ওপেন করা যাবে। কি কি তথ্য প্রয়োজন হবে? স্যার আপনার যা যা আপনি একটা কাজ করতে পারেন স্যার, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি ইনফরমেশন গুলো দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনার এই ক্ষেত্রে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, যেমন আপনার ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, আপনার আচ্ছা। এনআইডি কার্ডের কপি লাগবে, ঠিক আছে? আচ্ছা এগুলো জেপিজি ফরম্যাটের হতে হবে। এগুলো আপনাকে সেখানে অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে কত কর্মদিবস পর আমার অ্যাকাউন্ট ওপেন হবে? আচ্ছা, জি। আমাদের এন থেকে স্যার সেই ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। যোগাযোগ করা হলে আপনার তখন তারাই আপনাকে বাকি প্রসেসটা বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, 2 সপ্তাহ সময় লাগবে। এটা কি সব লোকেশনের জন্যই? আমাদের এন থেকে স্যার আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমি এই 2 সপ্তাহটা সময়টা বলেছি স্যার। আচ্ছা আমাদের কনসার্ন ডিভিশন থেকেই যোগাযোগ করা হবে এবং আর যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় আপনাকে সেটা ইনফর্ম করা হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যাপ্লাই করার পর আপনাদের কনসার্ন টিম থেকে 2 সপ্তাহের মধ্যে কমিউনিকেশন করা হবে। জি। এরপরে এবং আমাকে আপনার কার্ড এবং চেক বই এটা আপনার কোন ব্রাঞ্চে দেয়া হবে এই সকল কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে কনসার্ন ডিভিশন থেকে। এবং আমার কি অ্যাকাউন্টটিও ওপেন করে দেয়া হবে? স্যার আপনার কার্ড এবং চেক বই তৈরি হওয়ার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। আচ্ছা, আমি এই ডকুমেন্টগুলো সাবমিট করলে আমার অ্যাকাউন্টে ওপেন হবে, তারপর আমার আপনাদের কনসার্ন টিম আমার সাথে কমিউনিকেশন করবে, তাই তো? আপনি যখন এই সকল ইনফরমেশন দিয়ে আপনি যখন সাবমিট করবেন তখন আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেয়া হবে, আচ্ছা ঠিক আছে? তো ডকুমেন্টের তো কিছু ভেরিফিকেশনের বিষয় থাকে, তো আপনি ডকুমেন্টগুলো সাবমিট করার পরেই কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে না। আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে, যেটার এগেইনস্টে কনসার্ন ডিভিশন থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে। দেন আপনার সকল ডকুমেন্ট ভেরিফিকেশন হলে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে এবং আচ্ছা। আপনার কার্ড এবং চেক বই তৈরি করে
আপনার যে ব্রাঞ্চ, নিয়ারেস্ট ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চে এগুলো পাঠিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঢাকা ব্যাংক কাস্টমার কেয়ারের কথা মতে আপনি বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর আপনাকে 2 সপ্তাহের মধ্যে আপনার সাথে কমিউনিকেশন করা হবে এবং আপনাকে একটি ইমেল করা হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।